মাতাবাড়িতে চলা দীপাবলি মেলায় আজ অভিযান চালালো ফুড সেফটি অফিসার মিলন মণ্ডল। সাথে উপস্থিত ছিলেন মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। মেলায় বিভিন্ন অস্থায়ী খাবারের দোকানে বিক্রি হওয়া খাদ্যের মান পরীক্ষা করেন কর্মকর্তারা। দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যেন কোনো দোকানে বাসি বা ক্ষতিকর খাবার বিক্রি না হয়, সেদিনের অভিযান মোট 14টি দোকান থেকে খাবার বাজেয়াপ্ত করা হয়। কর্মকর্তাদের বক্তব্য, বাজেয়াপ্ত করা সেসব খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত, যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারত। বাজেয়াপ্ত খাবারগুলি পরে ফেলে দেওয়া হয়। ফুড সেফটি অফিসার মিলন মণ্ডল জানান, মেলায় কেউ যদি বাসি বা নষ্ট খাবার বিক্রির অভিযোগ পান তাহলে সরাসরি জানাতে পারেন খাদ্য দপ্তরের নম্বর 9233898211 এই নম্বরে। দর্শনার্থীদের সুবিধার্থে ও নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করতে এই ধরনের অভিযান চলবে মেলা জুড়ে। সেই লক্ষ্যেই এই অভিযান বলে জানান ফুড সেফটি অফিসার মিলন মণ্ডল। সিজ করে নিয়ে যাব, তারপর এসডিএম স্যার নির্দেশ মোতাবেক সকল দেবেন বা জবাব। আমরা প্রতিনিয়ত বাজার মার্কেটে এই অভিযান করি যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডোমেস্টিক সিলিন্ডার না রাখা হয়। অনেকবারই এদেরকেও সতর্ক করা হয়েছে। তো প্রথমবার সতর্ক পরে যারা মেনেছেন, যারা কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করছেন, তো তার সেক্ষেত্রে আমরা খুশি যে আমাদের অভিযান কার্যকর রূপ পেয়েছে। ওটা এটাই চেক করার জন্য যে যারা দোকান দিচ্ছে বা সেল করছে তারা যেন বাসি খাবার কোনোভাবে সেল না করে, কোনো রকম পচা খাবার বা কিংবা আগের দিনের পুরনো খাবার ওগুলি যেন সেল না করে, বেসিক হাইজিন যেন তারা মেনটেন করে। বাস এগুলি নিয়ে ওদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করা হচ্ছে এবং এক দুটো দোকানের এগেনস্টে আমরা নোটিশও ইস্যু করেছি। ওইগুলি এগেনস্টে আমরা পরবর্তী সময়ে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বেশ কিছু দোকানে দেখা গেল বাসি মোমো থেকে শুরু করে বেশ কিছু খাবার রয়েছে, কি করা হয়েছে? এগুলি আমরা লিখে নিয়েছি, ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে যে দোকানে পাওয়া গিয়েছে। আর যে বাসি খাবারগুলো এগুলি আমরা ওইখানে আমরা ফেলে দিয়েছি। এখন ওনার নামে আমরা নিয়েছি, নোটিশ ইস্যু করেছি। পরবর্তী সময় ওনার এগেনস্টে স্টেপ নেওয়া হবে। মেলাতে আসা কোনো দর্শনার্থীরা বাসি খাবার খেলো বা তাদেরকে বাসি খাবার দেওয়া হলো, তারা যদি চায় তারা কমপ্লেন করতে পারে। আমাদের হেল্পলাইন আছে, আমি নাম্বারটা বলে দিয়েছি। আপনার এই নাম্বারে ফোন করবেন, নয়তোবা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমরা চেক করবো। নাম্বারটা আমি বলছি 9233898211। আমি আবার বলছি 9233898211। এই নাম্বারে তারা কমপ্লেন করতে পারবে।